চলছে 10 দিনের যুদ্ধবিরতি। এর মাঝেই হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণা দিয়েছিল ইরান। তবে এই ঘটনার একদিন পার হতে না হতেই সার্বভৌমত্ব রক্ষার যুক্তি দেখিয়ে আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে তেহরান। এমনকি দুটি ভারতীয় বাণিজ্যিক জাহাজেও হামলা চালিয়েছে IRGC। যুদ্ধবিরতির মাঝেও তেহরানের এমন হামলার নেপথ্য কারণ কি, বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। হরমুজ প্রণালীতে নিজেদের একচ্ছত্র আধিপত্য আবারও বিশ্বকে স্পষ্টভাবে জানিয়ে দিল ইরান। আর সেই ধারাবাহিকতায় বিদেশি জাহাজের জন্য খুলে দেওয়ার পরপরই কৌশলগত এই জলপথ আবারও বন্ধ করে দিয়েছে তেহরান। ফলে সরাসরি প্রভাব ইতিমধ্যেই বাস্তবে দৃশ্যমান হয়ে উঠতে শুরু করেছে। শুধু তাই নয়, এই সিদ্ধান্তের পরপরই হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় দুটি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে গুলি চালানোর ঘটনাও সামনে এসেছে। বার্তা সংস্থার রয়টার্স জানিয়েছে, অন্তত একটি তেলের ট্যাঙ্কারে ইরানের IRGCর গানবোট থেকে সরাসরি হামলা করা হয়েছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। বিশেষ করে ওমান উপকূল থেকে প্রায় 20 নটিক্যাল মাইল উত্তর পূর্বে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ সংস্থা UKMTO। তবে একই সঙ্গে হামলার পরও সংশ্লিষ্ট জাহাজ ও এর ক্রু সদস্যরা সম্পূর্ণ নিরাপদ রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। অন্যদিকে একই ঘটনার ধারাবাহিকতায় ভারতীয় পতাকাবাহী একটি তেলবাহী জাহাজেও হামলার অভিযোগ উঠেছে। ভারত সরকারের সূত্র জানিয়েছে, সানমার হেরাল্ড নামের ওই জাহাজটি হরমুজ প্রণালী অতিক্রমের সময় লক্ষ্যবস্তুতে পরিণত হয়। যদিও এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং জাহাজে থাকা ক্রুরা নিরাপদ রয়েছেন। এর আগে হরমুজ এলাকায় থাকা একাধিক জাহাজ ইরানের পক্ষ থেকে রেডিও বার্তা পায়। সেখানে স্পষ্ট করে জানানো হয়, প্রণালীটি আবারও বন্ধ করে দেওয়া হয়েছে এবং এখন থেকে কোনো জাহাজকেই এই পথ দিয়ে যেতে দেওয়া হবে না। এর মাধ্যমে তেহরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, এই জলপথ এখন তাদের নিয়ন্ত্রণেই রয়েছে। মূলত গত 17 এপ্রিল হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণা দিয়েছিল ইরান এবং এর পরপরই একাধিক তেলের ট্যাঙ্কার ওই পথ দিয়ে চলাচল করছিল। তবে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকায় এর পাল্টা প্রতিক্রিয়ায় ইরান আবারও কঠোর সামরিক নিয়ন্ত্রণ আরোপ করেছে। ফলে যুদ্ধবিরতি থাকলেও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সময়ের সাথে সাথে আরও উত্তপ্ত হয়ে উঠছে। মেহেদী হাসান, ATN নিউজ।